প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমাদের কোরআনিক হিদায়াত ইসলামিক চ্যানেলে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা অনেকেই নিজের অজান্তে এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত। বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে ভেতরে অনেকেই তীব্র মানসিক কষ্টে ভুগছেন। আর তাই আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত সময়োপযোগী: হতাশা মুক্তি ও মানসিক শান্তি, অর্থাৎ মেন্টাল পিস অ্যান্ড ওভারকামিং ডিপ্রেশন। হতাশার বাস্তবতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি। জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে হতাশ হওয়া, কষ্ট পাওয়া বা বিষণ্ণতায় ভোগা খুব স্বাভাবিক একটি মানবীয় অনুভূতি। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেই বলেছেন, তিনি আমাদের পরীক্ষা করবেন। ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়ে আমাদের পরীক্ষা করা হবে। কিন্তু এর মানে এই নয় যে আমরা একা বা আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। হতাশা যখন আমাদের গ্রাস করে, তখন শয়তান আমাদের বোঝাতে চায় যে আমাদের কোনো মূল্য নেই, আমাদের চারপাশ অন্ধকার। কিন্তু একজন মুমিনের জীবনে হতাশার কোনো স্থায়ী স্থান নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরম মমতায় বলেছেন, তোমরা আল্লাহর রাহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। মানসিক শান্তি অর্জনের ৫টি উপায়। কষ্ট ও হতাশা কাটিয়ে উঠে কিভাবে আমরা প্রশান্ত হৃদয় বা কলবে সালিম অর্জন করতে পারি, চলুন কোরআন ও সুন্নাহর আলোকিতে জেনে নিই। আল্লাহর জিকির বা স্মরণ। পবিত্র কোরআনে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। যখন মন খুব অশান্ত থাকে, চারপাশ শূন্য মনে হয়, তখন বেশি বেশি ইস্তিগফার ও দুরূদ পাঠ করুন। জিকির মনের অস্থিরতা দূর করার সেরা মহাঔষধ। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা। জীবনে যা কিছু ঘটে তার পেছনে আল্লাহর কোনো না কোনো হিকমা বা কল্যাণ লুকিয়ে আছে। যা হারিয়েছেন বা যা পাননি, তার জন্য আক্ষেপ না করে আল্লাহর নিখুঁত পরিকল্পনার উপর ভরসা রাখুন। সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা। আল্লাহ বলেছেন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াত। রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে বা সাধারণ সেজদায় গিয়ে নিজের সব কষ্ট, সব না পাওয়া আপনার রবের কাছে খুলে বলুন। তিনি আপনার মনের অব্যক্ত কথাও শোনেন। নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাদের জীবনে কি নেই সেটার দিকে না তাকিয়ে কি আছে তার দিকে তাকালে মানসিক শান্তি ফিরে আসে। যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ বলুন। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আল্লাহ মনের প্রশান্তি বাড়িয়ে দেন। দোয়া করা ও চিকিৎসা নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা ও মানসিক কষ্ট থেকে মুক্তির জন্য নিয়মিত দোয়া করতেন। তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। পাশাপাশি বিষণ্ণতা যদি ক্লিনিক্যাল ডিপ্রেশনের পর্যায়ে চলে যায়, তাহলে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শরীর অসুস্থ হলে যেমন চিকিৎসা নেই, মন অসুস্থ হলেও চিকিৎসা নেওয়া ইসলামে সম্পূর্ণ অনুমোদিত ও জরুরি। শেষ কথা, সম্মানিত দর্শক, মনে রাখবেন, রাতের অন্ধকার যত গাঢ় হয়, ভোরের আলো ততটাই নিকটে চলে আসে। আল্লাহ তাআলা সূরা আলাম নাশরাহে ২ বার প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ আমাদের সবার অন্তরকে জাগতিক হতাশা থেকে মুক্ত রাখুন এবং আমাদের জীবনে কোরআন সুন্নাহর আলোকে সত্যিকারের মানসিক শান্তি দান করুন। আমিন। ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হলে লাইক ও শেয়ার করে অন্যদেরও এই সুন্দর বার্তাটি পৌঁছে দিন। দ্বীনি আলোচনার সাথেই থাকতে কোরআনিক হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।